প্রিয়জন নাকি চা? অনেকেই বলে প্রিয়জন, আবার অনেকে বলে চা। তবে আমি বলবো প্রিয়জনের সাথে বসে এক কাপ চা। আসলে চা এমন একটা খাবার, এটা শুধু একটা মুহূর্ত। আমার কাছে মনে হয় এই পানীয় খাবারের সব থেকে ভালো পাওয়ারটা হলো সবাইকে একখানে করা। কিছুতেই আমরা বলি চল চা খেতে যাব। যদিও আমি এখন একটা কফি খাচ্ছিলাম, কিন্তু সকালবেলা চা বা কফি খুবই মজা লাগে। অবশ্যই সেটা সুগার ফ্রি। তো চায়ের আড্ডার মতো সুন্দর আড্ডার কিছু হয় না। এত কম প্রাইসে এত শান্তিপূর্ণ একটা আড্ডা, যেখানে অভয়ে অনেক আলোচনা করা যায়। এবং প্রত্যেকটা মিটিং এ বা আমরা কোনো মানুষকে যদি ইনভাইট করি, আমরা সাথে সাথে কিন্তু এটা বলি একটা চায়ের দাওয়াত নেন, একটা কফির দাওয়াত নেন। তো এই ছোট্ট একটা খাবারের মধ্যে পাওয়ারটা এক্সট্রা আমি বোধ করি। আর যারা চা লাভার তারা তো জীবনের সব শেষ করে দিবে শুধু চা বাদে। তো যাই হোক, সকাল সকাল আমি আমার বাসার সম্পূর্ণ কাজ করছি। যদিও আজকে ফ্রাইডে ছিল, সকাল 7টায় ঘুম থেকে উঠে অনলাইনের অর্ডার গুলো নিলাম, তারপরে 9টা থেকে একটু এডিট করেছি ভিডিও, তারপরে বাসাটা সম্পূর্ণ পরিষ্কার করে দেন। গোসল করার পর থেকে আমি আমার ভিডিও নেওয়া শুরু করছি। যেহেতু বাসায় ম্যাক্সিমাম টাইম একা থাকা পরে, অনেক যদি মামুনি বাসায় যাই তখন ভিডিওগুলো একা একাই মেক করতে হয়। ভিডিও নিচ্ছিলাম, এর মাঝে নিজে নিজে রেডিও হচ্ছিলাম। ইচ্ছে ছিল এবারের শুক্রবার হুরের সাথে অনেক টাইম দিব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কজ অনলাইনের একটা প্রেশার ছিল, যার জন্য আর আমার যাওয়া পড়েনি। আজকে যাব, কিন্তু আদৌ কখন যাব জানি না। এখান থেকে আগে শোরুমে যাব, প্রোডাক্ট গুলো রেডি করব, তারপরে এটা অনলাইন করে দেন আমার গ্রামের বাড়িতে যাব। সুন্দর যে ড্রেসটা পরেছি, জুতা এবং ওড়না, লেগেন্স যা পরিধান করেছি সবই আমাদের পেজ থেকে পেয়ে যাবেন। তবে এই ড্রেসটা এবারে উইন্টারের জন্য খুবই বেটার ছিল। এটার হাতে রাবার দেওয়া ছিল, যে কোনো সোয়েটার যদি আপনি পরেন এটা পারফেক্টলি থাকবে, সোয়েটারের ভিতরে হাত উঠে যাবে না। আর সকালে যে কফিটা আমি বানিয়েছিলাম তখন তীব্র গরমে খেতে পারি নাই, পরে যে ওটা রেখে দিছি আমার মনেই নাই যে আমি কফি রেখে দিছি। অনেক পরে যাওয়ার সময় দেখি ডাইনিং এর কোনায় কফি, পরে শরবতের মতো এটা খেয়ে নিলাম। এবং বাইরে যাওয়ার সময় যে কাপড় জুতা না পাওয়ার প্রবণতা, এটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের। তো যাই, যেটা বলছিলাম, এই ড্রেসটা হলো আমাদের উইন্টার হিট করার একটা ড্রেস, যেটা তার আমি সোয়েটার বা শাল পরতে পারবেন। এবং এটা যারা বোরখা পরেন, বোরখার অল্টার হিসেবে ইউজ করতে পারেন। আমি নিজে চিন্তা করেছি এবার থেকে এই ড্রেসটা পরবো। তো শুক্রবার যথারীতি আমাদের শোরুম গুলো সব ক্লোজ, মার্কেট একদম ক্লোজ, রাস্তা একদম নিরিবিলি। অনেক একটা শার্টার খুলে এসে দেখি বসে আছে। তারপর দুই ভাই বোন একদম কাজে লেগে গেলাম। যেহেতু পার্সেল আছে মিনিমাম 1-150টা, তো আলহামদুলিল্লাহ এখন দুই ভাই বোন সেই কাজগুলো করব। মামুনি এর মাঝে কল করতেছিল একসাথে লাঞ্চ করবে। এর মাঝে একটা ইনভাইটেশন ছিল, তিনিও বলছিলেন আমরা যেন একসাথে লাঞ্চ করি। কিন্তু সবকিছু মিলে শুক্রবারের দিন আর অনেক দিন আমি ঢাকায় ছিলাম, 2 সপ্তাহ ধরে গ্রামের বাড়িতে যেতে পারিনি। আমার পিচ্চি পাচ্চিরা তো আমার জানটা একদম শেষ করে দিবে, পারলে আমার কলজাটাও বের করে, ওরা খিচুড়ি খায়, এমন একটা অবস্থা। এই তো প্রোডাক্ট পার্সেলের পাশাপাশি দুই ভাই বোন হালকা গল্প হচ্ছিল, তবে মেজাজ খুবই ভালো ছিল না দেখে খুব বেশি গল্প বা এনজয় করিনি। অনেকের চেহারা দেখলে মনে হচ্ছে না স্যার খুব সিরিয়াস মুডে আছে, মানে ও খুবই রাগান্বিত। এখন যেহেতু এগুলো সেলের ব্যাপার ছিল, যার জন্য আমার সাথে কোনো রিয়াকশনও করতে পারছিল না। পার্সেল কিন্তু অনেক প্রেশারের একটা জিনিস, অর্ডার টাইম টু টাইম নেওয়া, কালারের সাথে সবকিছু ঠিক করে দেওয়া, আবার মেমো করে ট্যাপসে দেওয়া, এটা আবার প্রোডাক্ট স্টেট ফার্স্টে দেওয়া। আমি স্টেট ফার্স্টকে এত বেশি বিশ্বাস করি যে আমার অ্যাপস নিয়ে কোনো চিন্তা করতে হয় না, আমি জাস্ট প্রোডাক্ট একবার অ্যাপসে দিতে পারলেই হলো, বাকি সম্পূর্ণ কাজ তাদের। এবং তারা প্রায় কিন্তু আমাদেরকে কল করে জিজ্ঞাসা করে, ম্যাডাম প্রোডাক্ট সব ঠিক আছে কিনা, ক্যান্সেল প্রোডাক্ট এটা আপনি পেয়েছেন কিনা। তো আমি এত মেন্টালি শান্তিতে থাকি, কারণ এত পার্সেলের মধ্যে ওইভাবে খেয়াল রাখা সম্ভব হয় না, তারা আমাদের এত সুন্দর খেয়াল রাখে। এবং আজকে যে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, মানে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও আসবে। প্রায় 2 সপ্তাহ পর গ্রামের বাড়িতে যাচ্ছি, আর ওইখানে যে যা যা করবো সব তো আপনাদের শেয়ার করবো ডেফিনেটলি। তবে অনেক ভালো দিন কাটাইছি। আল্লাহ হাফেজ।